मेराज की शब मालूम हुआ आलमों को तेरी रिफात का पता है। कदमों के नीचे अर्श उला है, कदमों के नीचे अर्श उला। सुभान अल्लाह सुभान अल्लाह। उम्मे हानिর ঘরে আজকে জিবরিল আসবে, এখনো জিবরিল আসেনি, কিন্তু জিবরিল আসার আগে প্রতিদিন নবীর কাছে ঘুম প্রয়োজন নাই, আজকে ঘুমের প্রয়োজন। প্রথম সূচনায় বলেছিলাম মাওলা সুবহান কেন বললেন, তাফসীরের মধ্যে লিখতে লাগলেন ছোট্ট বাচ্চা যেমনি ভাবে বললে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জার্মান মানবো না। যদি বলে যে আমার ছেলেকে আমি নিয়ে গেলাম, আমার ভাইকে আমি নিয়ে গেলাম, আমার ভাগনাকে আমি নিয়ে গেলাম, মামা বলবে ভাগনার জন্য, বাবা বলবে সন্তানের জন্য, ভাই বলবে ভাইয়ের জন্য, না মেনে কেউ পারবে? তাহলে বুঝা গেল খবরদার আমার নবী যাই নাই, আমি আল্লাহ নিয়ে গেলাম। সুবহান। পুত পবিত্র, নিষ্কলুষ, দাগবিহীন, আমি আল্লাহ পারি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাযী আসরা বিআবদি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সায়ের করালেন কে? আল্লাহ। কাকে করাইলেন? আবদি, আমার প্রিয় রাসূলকে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা পৃথিবীর জগতের মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত, এটা মানতেই হবে, না মানলে বেঈমান। না মানলে না মানলে মানলে মুমিন। সুবহানাল্লাহ বলেন না। এখন বন্ধুরা আমার, রাত্রে কেন হলো সুবহান কেন বললেন? বাবা যেমনি ভাবে ছেলের ব্যাপারে, ভাই যেমনি ভাবে ভাইয়ের ব্যাপারে, মামা যেমনি ভাবে ভাগনার ব্যাপারে, যাই নাই আমি নিলাম, তাহলে আর কোনো সমস্যা নাই। তাহলে যাওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহর কাছে ক্ষমতা আছে না নাই? মানতে বাধ্য হয়ে গেলাম। এবার সামনে অগ্রসর হলাম। এমনই পৃথিবীর জগৎবাসীর আতঙ্ক, বাইতুল মুকাদ্দাস আর বাইতুল্লাহ হারাম কত দূর, এত দূর পথ। জঞ্জির भी हिलती रही, बिस्तर भी रहा गर्म, एक दम में सोए अर्श गए आए मोहम्मद। বিছনা গরম ছিল, শিকল নড়তে ছিলাম, উজুর পানি গড়াইতে ছিলাম, নবী আবার এসে গেলেন। আর সব আল্লাহ তো দূরের কথা, আরে বাবারে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, এটা কেমন করে সম্ভব? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতে লাগলেন বাইতুল মুকাদ্দাস নাম, আর সম্মু আল্লাহ পর্যন্ত জাহির করাইলাম। নবীর কাছে জিজ্ঞাসা ছিল ইয়া রাসূলুল্লাহ কত বয়স ছিল, কতদিন? বলে যে বেশি না, 27 বছর। কয় বছর? তাহলে প্রমাণিত হয়ে গেল আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো নবী সারা বিশ্বের রূহ। নবী সারা বিশ্বের রূহ। রূহ বেরিয়ে গেলে বডি নড়াচড়া করতে পারে না। অনুরূপ ভাবে 27 বছর পার করে দেওয়া, এটা মুনিবের জন্য বড় কিছু মামলা নয়। 27 লক্ষ বছর গেল, কারো কিছু বলার থাকতো না, কারণ আমার মুনি পারে কি পারে না। এই কারণে ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি ইয়া জাবিরু ইন্নাল্লাহ খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরান নবিয়িকা ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এ আমার জাবের, আরশ, কুরসি, লৌহ কলম, চন্দ্র সূর্য, জান্নাত জাহান্নাম, এই সব কিছু আমার নূর দিয়ে তৈরি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সুতরাং এক বাক্যে 4 ভাগ, 3 ভাগ দিয়ে এক দ্বারা, এক বাক্যে আবার 4 ভাগ, আর এক বাক্যে আবার 4 ভাগ, আর এক বাক্যে আবার 4 ভাগ। এই জন্য আমার প্রিয় রাসূল
দৃষ্টান্ত দিয়ে দিলেন আমার কাছে এটা বেগানা নয়। আমার নূর দিয়ে বিশ্ব যখন তৈরি করা হয়ে গেল, সারা বিশ্বকে নাজের মধ্যে লাগাই দিলেন। খবরদার পৃথিবীর জগৎবাসীরা, আল্লাহ প্রথমে আমি মুস্তাফাকে তৈরি করলাম, আমি মুস্তাফার নূর দিয়ে সারা বিশ্ব তৈরি হলো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে বন্ধুরা বলতে বলতে অনেক লম্বা, আমি উম্মে হানির ঘর পর্যন্ত চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, রাতের গভীরতায় কেন সূর্য চাঁদ আমার নবীর নূর দিয়ে, দিনে গেলে সূর্য বলবে যে আমার আলো দিয়ে গেলাম। রাতের যদি 14 তারিখের চাঁদের আলো দিয়ে যায় তাহলে বোঝা গেবে চাঁদ বলবে আমার কিরণের মধ্যে নবী চাইতে গেলেন। না না না, সূর্য যেন বলতে না পারে, চাঁদও যেন বলতে না পারে আমাদের সাহায্যে আমার নবী গেলেন। না না না, আমার মুস্তাফা এলান দিয়ে দিলেন, খবরদার মুস্তাফার নিজের নূরের জ্যোতি দিয়ে খোদার আরশ মহল্লা সায়ের করবে। এই জন্য দিনেও না 14 তারিখের, চাঁদেও না, চাঁদের 27 তারিখ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন সামনে অগ্রসর হলাম। মাওলাই করিম উম্মে হানির ঘরের মধ্যে নবী শয়ন করেন। উম্মে হানি কে ঘর কমলি ওয়ালে সুরগতে जिब्रील पूछे, उम्मे हानी के घर कमली वाले सुरगते जिब्रील पूछे, और बोले ये हुक्म रब है, और बोले ये हुक्म रब है, जल्दी महबूब को मेरे लाओ, और बोले ये हुक्म रब है, जल्दी महबूब को मेरे लाओ। आन नबीरे आरश मुआल्लार मेहमान बानाবেন পিছনে বৃহত্তম হারন পৃথিবীর জগতত 18,000 মখলুকাত বানায়। আদ নবীর মতন কেউ রে না বানাই, ইয়ার পরিচয় দিবেন নাই। যেটা জিবরিল যাবের ক্ষমতা নাই, আজরাইল যাবের ক্ষমতা নাই, মিকাইল যাবের ক্ষমতা নাই, ইসরাফিল যাবের ক্ষমতা নাই, 18,000 মখলুকাত যাবের ক্ষমতা নাই, হলো নবী যাবের ক্ষমতা নাই। মাওলা এন্ড গিলতে আন নবী রেডিউস দে আল্লাহ হতে এতলাই নিয়ে দিন তোর গাল বেড়ায় বেড়াই যারা হুরুর বাড়ি বাড়ি বেলাই। আর মুস্তাফারে বদনাম, আর মুস্তাফারে হাক্কু, আর মুস্তাফারে গুনাহগার, আর মুস্তাফারে মিথ্যে, আর মুস্তাফা গায়েব না জানেন, আর মুস্তাফা পাওয়ারলেস। আল্লাহ হদ্দুর পাওয়ার, হতিকির নিয়ামত, সূরা কাউসারের প্র্যাকটিক্যাল থিওরিক্যাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার মেরাজুন নবী দিন। আর মুস্তাফারে প্র্যাকটিক্যাল দিদি ইয়া রাসূলুল্লাহ বক্সিবে না আতল্লন ওহুদান দেখি হতে সারা পৃথিবীর যতকিন খনিজ পদার্থ আই মনিবে বানাই ইন ব্যাগিরের খালেক আই আজিয়াতুর মালিক অলে। दी जिसने हमारे दिल को जिला, सुभान अल्लाह सुभान अल्लाह। कुरान उठाकर देख जरा, मालूम तुझे हो जाएगा। कुरान उठाकर देख जरा, मालूम तुझे हो जाएगा। है कौल मोहम्मद कौल खुदा, सुभान अल्लाह सुभान अल्लाह। ऐ नाम मोहम्मद सल्ले अला, सुभान अल्लाह सुभान अल्लाह। दी जिसने हमारे दिल को जिला, सुभान अल्लाह सुभान अल्लाह।
बशर इन्ना तैना कल कौसर है कौल खुदा जिन्नो बशर इन्ना तैना कल कौसर रब ने जो दिया कसरत से दिया रब ने जो दिया कसरत से दिया सुभान अल्लाह सुभान अल्लाह दी जिसने हमारे दिल को जिला सुभान अल्लाह मेराज की शब मालूम हुआ आलमों को तेरी रिफात का पता है कदमों के नीचे अर्श उला है कदमों के नीचे अर्श उला सुभान अल्लाह सुभान अल्लाह ऐ नाम मोहम्मद सल्ले अला सुभान अल्लाह सुभान अल्लाह दी जिसने हमारे दिल को जिला सुभान अल्लाह सुभान अल्लाह अल्लाह रसूलेर मेराजुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम 1,65,000 मुजिजार मध्य बृहत्तम मुजिजा हलो रसूलेर पाकेर आरशो मुआत्तर मेहमान हवा सुबहानाल्लाह मेराजुन नबी मानलेई से मोमेन होते ठीक ना सारा विश्वेर चराचर আল্লাহ নবী রাসূল কত বানাইলেন 1,24,000 ইয়া তো 2,60,000 বন্ধুরা বাবারা ভাইরা আমার যুক্তিগতার আদালতে বিবেক বুদ্ধির ফাংশনে স্পষ্টতা রাখতে চাই মাইকের আওয়াজ যত যাচ্ছে নিশ্চিত মার বাবার সন্তানরা যারা আমার মাহবুবে মুস্তাফা নিয়ে কত বুঝলেন আজকে জিজ্ঞাসার জবাব চাই মওলাই করিম 1,24,000 2,60,000 নবী আর রাসূল বানাইলে কর্ণপুরী থানার মাস্টারহাট শিকলবাহার জমিনে লোকের লোকারণ্য হয়ে গেল ও মুনিব একবার জিজ্ঞাসা করব আল্লাহ মক্কি জিন্দেগীর মধ্যে উম্মে হানির ঘর থেকে আমার মাহবুবে মুস্তাফাকে আরশ মুআল্লার মেহমান কেন বানাইলে কোন নবী রাসূলকে আল্লাহ মেহমান বানায় নাই আরশ মুআল্লাহ ডেকে নেয় নাই যুক্তিগতার নিরিখে আমার বাবা ভাইদের আদালতে আপনাদের বিবেকের আদালতে প্রশ্নটা রাখলাম এ আমার মুনিব কোন নবী রাসূলকে আরশ মুআল্লার তুমি মেহমান বানাও নাই আমার প্রিয় রাসূলকে কেন আরশের মেহমান বানাইলে মওলাই করিম আমার ভাইরা একই বাবার সন্তান একই মায়ের সন্তান আদম হাওয়ার পেট থেকে আমরা আসলাম একই কোরআন একই কাবা একই নবী আছে না নাই কথা বলতে হবে বন্ধুরা বাবারা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলাম একই বরাবর ও মুনিব একই কাবা একই খোদা একই নবী এত দ্বিধাদ্বন্দ্ব কেন মারামারি কাটাকাটি কেন কেউ সুন্নি কেউ ওয়াহাবি কেউ খারেজি কেউ রাফেজি কেউ শিয়া কেউ মুতাজিলা কেউ আহলে কোরআন কেউ আহলে হাদিস মাওলা কোন বিপদগামী আমাদেরকে করলি আমরা আহলে সুন্নাতুল জামাত কারো পৈতৃক সম্পত্তি নিয়ে আসছি না আমাদের সম্পত্তি কেউ নিচ্ছে না মাওলা আমরা কোন অপরাধকারী আমাদের পক্ষে তুমি মুনিব আছো কি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই
কারণ আমাকে বিষয় দিলেন বলে ঈদে মেরাজুন নবী, পৃথিবীর পবিত্র মেরাজুন নবী রাসূলের পাকের মেরাজের বিস্তারিত আলোচনা। কিসের বিস্তারিত আলোচনা? কয়েক বছর করলে তো শেষ হবে না বিস্তারিত আলোচনা। আমি প্রথম সূচনা করলাম এই মুনিব মাওলা আমার বাবারা ভাইরা নবী নিয়ে যারা গুত্তাগুত্তি করে আসে না নাই? আর একটু জোরে বলতে হবে। প্রথম প্রশ্ন রাখলাম বিবেকের আদালতে, যদি সত্যিকার মার সন্তান সত্যিকার বাবার সন্তান হয়ে থাকো একবার বিবেককে প্রশ্ন করো, এবার আমার সামনে আসো। সুবহানাল্লাহ। বুঝে না আসলে হয়তো বুঝে নাও, আর না হলে আমাকে বুঝাই দাও। এমনই দুনিয়ার কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার নবীকে কেন আরশের মেহমান বানাইলেন? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এবার মৌলিকভাবে কিছু প্রশ্ন থেকে যায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের নবী মরানা জিন্দা? আরো জোরে, আরো জোরে। এমন দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা কফারে দাগ হাঁটুতে জট আছে না নাই? ওদের নবী নাকি? আরো জোরে। আর আমাদের নবী? ওদের নবী আমাদের নবী? জগৎবাসীরা ঈমান আসেনি? যারা বলে যে নবী মরা, ঈমান আছে? কোরআন কি মান্য হলো না অমান্য হলো? বন্ধুরা বাবারা ভাইরা আমার, কোশমিনকারের জন্য আহলে সুন্নাতুল জামাত নবীকে মুর্দা বলে না। কি বলে না? মুর্দা বলে না। আমাদের নবী জিন্দা। কোরআন পক্ষে আছে না বিপক্ষে আছে? আল্লাহ পক্ষে না বিপক্ষে? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আজকে মেরাজুন নবীর বর্ণনা হবে, প্রশ্ন আর উত্তর। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরা, যাদের গালের ফাড়া দিয়ে আমার মুস্তাফার মামলা মরা বলে আমার নবীকে সাব্যস্ত করে, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সুবহানাল্লাহ। কোরআনে আয়াত আছে না নাই? আমরা মানে কি মানি না? আমরাও মরবো কি মরবো না? ইন্নাকা মাইয়াতুন ইন্নাহুম মাইয়াতুন কোরআনে আছে না নাই? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা কোরআনে আছে না নাই? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। ওরে বন্ধুরা, অজস্র আয়াত মানবের জীবের মৃত্যুর মামলায়, কিন্তু বন্ধু এই আয়াত কোরআনে আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা? আল্লাহ মিথ্যা বলতে পারে? ও বন্ধু, আমরা একটা আয়াত বাদ দিই নাই, সমস্ত কোরআনের আয়াতকে মেনে নিলাম। বন্ধু, হেরফের কোথায়? বুঝের মামলায়। সেহেতু হযরত ডক্টর ইকবাল মরহুম রাহমাতুল্লাহ আলাইহি ইংরেজি শিক্ষিত হয়ে নবীর প্রেমের মধ্যে বিভোর হয়ে হেরমে পাক বি আল্লাহ বি কুরআন নবী সুবহানাল্লাহ। হেরমে পাক বি আল্লাহ বি कुरान नबी कुछ बड़ी बात थी होते जो मुसलमान नबी। ऊंचा आवाज दे बोलो ना सुभान। कलमा एक, नामाज एक, रोजा एक, हज एक, दाढ़ी एक, पागड़ी एक, टुपी एक, पंजाबी एक, मिसওয়াক এক। আমাদের মাঝে আনাগোনা আছে, কিন্তু একজন ঈমানওয়ালা আর একজন বেঈমান। একই মসজিদ, একই নামাজ, একই কালেমা, একই কোরআন, একই কাবা। আমার ভাই আমার ঘরে এক মায়ের সন্তান হয়ে আমি বলি যে নবী জিন্দা, ভাই বলে যে নবী মরা। আবার কেউ প্রশ্ন করে নবী জিন্দা যদি হয় রওজা শরীফের মধ্যে অক্সিজেন দেওয়া আছে কিনা? আবার নবী যদি জিন্দা হয় কাবা শরীফ থেকে এখানে, মদিনা শরীফ থেকে এখানে কেমনে আসে? যদি এখানে আসে ওখানে রওজা শরীফ খালি, আর এখানে থাকলে রওজা খালি, রওজা খালি রওজায় থাকলে এখানে খালি। জোরে বলো না নাউজুবিল্লাহ। আরে বাবা রে,
ছোট্ট একটি ম্যাগনেটের মামলা, সারা বিশ্বের জমিনের মধ্যে একজন মন্ত্রী, একজন বক্তা, একজন ডিসি, একজন ভাই, একজন সাংবাদিক একবার আওয়াজ দিলেন, 1 কোটি যদি পৃথিবীর জগতের মধ্যে 10 কোটি যদি টিভির পর্দা হয়, ওখানে গিয়ে যদি একজন 1 কোটি 10 কোটি 20 কোটি হতে পারে, বন্ধু আমার রসুল আর আমার মনিব মাওলা যিনি কুন ফায়াকুনের মালিক, বন্ধুরে সাধারণ একটি কুদরতের তৈরি ম্যাগনেটের মামলা যদি একজনকে কোটি বানাইতে পারে, আর আমার গৌসুল আজম পীরানো পীর দস্তগীর একটু করে ইঙ্গিত দিয়ে গেলেন, মাগরিব নামাজের পরে রমজানুল মুকাররম শরীফে যখনই গেলেন, বন্ধু বড় খুশি, আমার ঘরে আজকে গৌসুল আজম ইফতার করেছে। বলে তুই পাগল কোথাকার, আমার গৌসুল আজম তো আমার ঘরে ইফতার করেছে। একজন বলে যে কি দুইজনেই তুই পাগল, আমার গৌসুল আজম আমার কাছে ইফতার করেছে। একই মুখ, একই ফেট, একই শরীর, কয়জন? 70 জন। কয়জন? আরো জোরে কয়জন? 70 জন। এখন মারামারি বেজে গেল, নামাজ শেষ হলো, আমার গৌসুল আজম ডাক দিলেন, এই আমার মুরিদান ভক্ত মুহিবরাম এদিকে চলে আসো, যে গাছের তলায় যাই নামাজ নিয়ে আমি বসা আছি, উপরে গাছের দিকে তাকাও। এটা ছিল একটি বড়ই গাছ, নতুন গাছ, বড় বড় পাতা। ওই বড়ই গাছের প্রত্যেকটি পাতায় পাতায় আমার একজন গৌসুল আজম এক একটি যাই নামাজ নিয়ে বসা আছে। ওলি আল্লাহ পারে কি পারে না? তো ওলি আল্লাহর পাওয়ার বেশি না নবী আল্লাহর পাওয়ার বেশি? আরো জোরে বলতে হবে, ওলি ওলি হতো। আমার প্রিয় রাসূল এলান দিলেন, উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতদের মধ্যে এমন কতগুলো আলেমে দিনদার হবে যারা বনি ইসরাইলের নবীর মতন কাজ করবে। এখন আমার কথা শুনে নাই, আমার বিষয়ের আলোকে প্রশ্ন রাখলাম একজন উত্তর দেওয়ার জন্য। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মাস্টারহাটের জমিনে শিকলবাহার এই কর্ণফুলী থানার অনেক মাহফিল আমি বলে দিয়েছি। আজকে বিবেকের কাছে, বিবেকের আদালতে আমার বাতিল ফিরকার ভাইরা, আমার নবী মরা, 1 নাম্বার সুন্নির সাথে সাংঘর্ষিক, 2 নাম্বার নবী বাপদাদার মতন। সুন্নিদের ঈমান হলো কারো মতন নয়। কবির মনোযোগ, বাতিল ফিরকার দাবি হলো নবী গায়েব জানে না, সুন্নিরা বলে নবী গায়েব জানে। সুবহানাল্লাহ। বাতিল ফিরকার দাবি হলো নবী গুনেগার, সুন্নিরা বলে আমার নবী মাসুম। বাতিল ফিরকার দাবি হলো নবী পাওয়ারলেস, আর আমাদের সুন্নিদের দাবি হলো নবী পাওয়ারফুল। সুবহানাল্লাহ। আরো জোরে। ওরে বিবেকের আদালতের কাছে প্রশ্ন রাখলাম, যত মা বাবার সন্তান একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, আল্লাহ 1,24,000 2,60,000 বেশি আর কম কোন নবী রাসূল তৈরি করে 800 আল্লাহর মেহমান বানাও নাই, আমার প্রিয় রাসূলকে কোন কারণে আরশের মেহমান বানাইলে? সুবহানাল্লাহ। আরো জোরে। আজকে মেরাজুন নবীর চ্যাপ্টার, আল্লাহ নিজে এলান দিলেন, সুবহান, পুত পবিত্র, যার কোনো আইব নাই, যার কোনো ত্রুটি নাই। মাওলা এই কথাটা আগে বললে কেন? সুবহান না বলে আল্লাযী আসরা বিআবদি বলতে পারতে, বলে যে না না না, এই কথা বলার পিছনে বিরাট রহস্য নিহিত আছে। বন্ধু, দুনিয়ার জগতের মধ্যে ছোট্ট বাচ্চা যদি এই স্টেজে দাঁড়িয়ে বলে আমি লন্ডন গেলাম, আমেরিকা গেলাম, ফ্রান্স গেলাম, জার্মান গেলাম, এই গেলাম সেই গেলাম, আছে না নাই? একজন যুবক উঠে বলবে, ওই ওটা ফলম মারি না জানাস, ভুলভাল বিত্ত হতে হবে, কিন্তু হবু না হইব, একটু জোরে বলতে হবে। অবা যে যাতে পালা লাগিব গম নলা দিব মন দিব নন, খালি এক্সিডেন্ট করিবেন না আন্নলি শূন্য হলে কেয়ার গসুরি না করে হাতি না করেন, আর গরুর সামনে কেনার গুদ্ধ না, এটা নিশ্চয় দিন তো দরকার আছে বলে দিন দে, ইমান শুদ্ধিকরণ। আর বাতিল ফিরকার বাব্বাই হল চ্যালেঞ্জ নন, আল্লাহ আল্লাহ হতা হন না কেনা করি অহদা হন কারণে তুন নবীরে 1,24,000 2,08,000 নবী রসুল বানাই, উন কি তোমার বন্ধু নহ না? দুনিয়ার হন নবী রসুল রে আরশ আল্লাহর মেহমান না বানাইলে আর নবীরে কিনলে আরশের মেহমান বানাইলে। সুবহানাল্লাহ। বড় করে সুবহানাল্লাহ না।
ইয়া হুদুগুরুতে কেন কেন হবে ঠান্ডার পাল্লার লড়াচড়া করে দিন উত্তর দিন না হইলে কিন্তু খবর আছে আবাজ আল্লাহ কবুল করুক বন্ধুরা বাবারা আমার পোস্টারটা রেখে শুরু করলাম সুবহান আল্লাহ তুমি পুত পবিত্র কেন বললে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বলতে লাগলেন কেন বলবো না বলার পেছনে কারণ হলো ছোট্ট বাচ্চা 8-9 বছর 5-7 বছর 6-7 বছর যদি বলে আমি লন্ডন গিয়েছি আমেরিকা গিয়েছি ফ্রান্স গিয়েছি জার্মান গেলাম বলবে যে বেকুফ ছেলে কোথাকার ওটা তো ডলার কই টাকা কই ইন্ডাস্ট্রি কত করলি জিজ্ঞাসার জবাব হবে না বলে যে মিথ্যা না আর যদি বলে আপন বাবা আপন ভাই আমার ছেলে যায় নাই আমার ভাই যায় নাই আমি নিজেই নিয়ে গেলাম সুবহানাল্লাহ বলবেন না বুঝা আসে না মনে হয় ছোট্ট বাচ্চায় বেহদা আমেরিকা গিয়ে তো গিয়ে দে সত্যি লন্ডন জার্মান জাপান গিয়ে দে সত্যি তো থেকেই তো না বাপে বড় করে সুবহানাল্লাহ হন না আর কেন বড় করে হন না আইনা বুঝুন আল্লাহ এলান দিয়ে রাখলেন এই কর্ণপুরের শিকলবার মাস্টার হাটের নারী পুরুষরা বাবা ভাইরা ঈমান তাজা কর আমার নবী যাই নাই উম্মে হানির ঘরে স্বামী চাদর পরে মাথার নিচ পায়ের নিচ টেনে দিয়ে আরামের বিশ্রাম প্রত্যেকদিন নবীর কাছে স্বামী চাদরের দরকার ছিল না আর যেদিন আল্লাহ মেরাজ ঘটাইবে ওই দিন বলে যে উম্মে হানি চাচা তো বোন রে আমার স্বামী চাদরটুকু তোর লকার খুলে দেন সুবহানাল্লাহ উম্মে হানি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ এ কি মামলা আমার লকারের স্বামী চাদর আছে আপনি জানেন কেমন করে সুবহানাল্লাহ বলবেন না নবী গায়েব জানে না নবী গায়েব জানে না যারা একবার বলবে সাথে সাথে ঈমান ক্যান্সার তার সপক্ষে কোরআন আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ইলমে গায়ব অদৃশ্যের জ্ঞান আমি কাউকে শিখাই না ইল্লা মান ইরতাদা বন্ধুরে বিশ্ববাসীরা জেনে রাখ শুনে রাখ আমার মাহবুব নবী যার উপর আমি কোরআন নাযিল করলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার নবীর উপরে অন্য কোন নবী আর রাজি নাই আমি আল্লাহ এত সন্তুষ্ট আমার নবীর উপর ইয়া রাসূলুল্লাহ আমি এত শান্তি এত সন্তুষ্ট হলাম আমার আল্লাহ ঘোষণা দিলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনি যা চাইবেন আমি তা দেব সুবহানাল্লাহ উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ তাহলে আমার নবীর উপর আর কোন সমস্যা আছে আপনি যা চাইবেন ওয়ালা সাউফা অনতি বিলম্বে আপনাকে আমি দান করব ইউতিকা দিয়ে দেব ফাতারদা রাজি হয়ে যাবেন সুবহানাল্লাহ বলেন না আবার আমার নবীর সুযোগ বুঝে সুন্নিদের কোনো ভয় নাই এলান দিয়ে দিলেন ছাগল ধরতে গেলে মূত্র ত্যাগে ধরতে হয় আল্লাহ কত দেবে কেমন দেবে আমার রাসূল আল্লাহ এলান দিয়ে রাসূল আপনি যা চান নবীও দেরি করেন নাই তাফসীরে কবিরের মধ্যে ইমাম রাজি রাহমাতুল্লাহ স্পষ্ট হাদিসে পাক দিয়ে দিলেন ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এ মুনিব মাওলা অতক্ষণ পর্যন্ত আমি রাজি হব না সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত কর্ণফুলী থানার শিকলবাহার মাস্টার হাটের একজন নারী পুরুষও যদি জাহান্নামে থেকে যায় আমি মুস্তাফা জান্নাতে কদম রাখবো না উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমার প্রিয় রাসূলের মামলা আল্লাহ তুমি আরশ মুআল্লা কেন নিলেন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বিবেকের আদালতে রাখলাম এই মুনিব মাওলা কোন নবী রাসূলকে আরশে নাও নাই আমার নবীকে কেন আরশে নিলে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বা গভীর মনোযোগ আমার মুনিবের কাছে গেলাম আল্লাহ আরেকটা প্রশ্ন দাঁড় হলাম এদিকে কোরআনের আয়াত থিওরি আর মেরাজ নবী হবে প্র্যাকটিক্যাল সুবহানাল্লাহ
এবার নবী মরনা জিন্দা, আপনাদের দাবি আমাদের দাবি নবী জিন্দা। তার সপক্ষে দলিল আছে না নাই? থিওরিক্যাল হলো কোরআন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। থিওরিক্যাল কোরআন, সুবহানাল্লাহ। এবার প্র্যাকটিক্যালে যাব। আল্লাহ তুমি কেন আরশ মুআল্লায় নিলে? কয়টা পেয়ে গেলাম? দুইটা। সুবহানাল্লাহ বলবেন না? তৃতীয় নাম্বার, পৃথিবীর জগৎবাসীরা আচ্ছা ইন ফাজমনা কি হইতো বা আফাতে দিনও শেষ করিয়া না কেন আবার দর দিয়া নেই আর কোন হইম দেন মানে টিয়া তো দিতেন না। বাবারে বাবা, ইয়ান হাত করেন নি শোন না ইয়া উগ্র বসে তো দিতে জন্য ওরা আরা শুননি হন হাই গুস্ত মাজুম ভাল গোসরা মাজবা ইল্লে তুমি বুঝো না বলি বিরিয়ানি খাই লাফালাফি করলে তুমি আজিয়া বাতিল ফের গোষ্ঠী এন মায়ান ফুয়া বিয়েরি সা হইতো না সুন্নিয়র পক্ষে আল্লাহ সারা নাই কোন বাতিল ফিরকার পক্ষে এই প্রমাণ করতে মেরাজুন নবী আর কেন বড় করে সুবহানাল্লাহ না আর প্রশ্ন রাখি দি মনে থাকবে না আল্লাহ হন নবী রাসূল বানাই আরশ মুআল্লার মেহমান না বানাই হন মূল উত্তরণ তাজিম রাদন রাতে নি তাজিমের ভান্না তো এখন ইজি বুঝতে হবে এত আল্লাহ ছেলে দিবে দিতে পারবে ক্ষমতা আছে দিদি সুবহানাল্লাহ না আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আল্লাহ ছাড়া নাই সুন্নিয়র ডরাইবার হন হারণ আছে না ইতারা বানাবট সিটিং বাজি যে তিন কিছু করবি করক বাসিবের হন পথ আছে না কোরআনেরও সুর ঈমানেরও দরকার না হয় আল্লাহ এতগুণ নবী রাসূল বানাই আর নবীরে কিল্লে ঠানাঠানি কইলা সুবহানাল্লাহ আল্লাহ আচ্ছা উত্তর দিম সুবহানাল্লাহ। এবার বন্ধুরা বাবারা ভাইরা আমার রাজের কথাটা সামনে নিয়ে আসলাম মাওলা জিজ্ঞাসার জবাব রেখে দিলাম পৃথিবীর জগতের মধ্যে দুটো উত্তর এখান থেকে পাই কিনা দেখি। সর্ব এক নম্বরে নিলাম কেউ কেউ বলে আমার মাহবুব নবী মরা আর সুন্নাত ওয়াল জামাতের দাবি হলো আমার নবী জিন্দা। সর্ব আগ্রে এলান চলে আসলো আমার মাহবুব নবী উম্মে হানির ঘরের মধ্যে আরামের বিছনায় শয়ন করলেন সুবহানাল্লাহ। দুও হয় দুও কি আল্লাহ এই তো শরীর আর গহিম দেন ঠিক না উম্মে হানির ঘরের মধ্যে আরাম ফরমালেন আমার প্রিয় রাসূল এলান দিলেন উম্মে হানি স্বামী চাদরটা বের করো ভাইজান ইয়া রাসূলুল্লাহ কোন লকারের মধ্যে নবী বলে দিলেন তোমার থনলা লকারে আছে সুবহানাল্লাহ। স্বাস্থ্য বনের গরম মুদি হন লকারত স্বামী চাদর আছে আর নবী কেন জানে নবী গায়েব জানে না জানে আলহামদুলিল্লাহ হন এই বাবুগ্য মুখ খুললে এতক্ষণে গায়েব নবী জানে বড় করে সুবহানাল্লাহ। তো নবীর গায়েব কি হাকি কিনা আতাই আল্লাহ হতে ইল্লা মানির তাদাম যেই নবীর যেই রাসূলের আয় আল্লাহ রাজি আর নবী ইবেরে আর রাসূল ইবেরে আয় অদৃশ্যের জ্ঞান শিক্ষা দি বড় করে সুবহানাল্লাহ আল্লাহ কবুল করুক বড় করে হন আমিন। দ্বিতীয় নাম্বার অদৃশ্যের জ্ঞান ভারত মেরাজুন নবী আয়েন নদুত্তম সালাম ইয়া আগে তৃতীয় নম্বর সুবহানাল্লাহ। উম্মে হানির ঘর আমার রাসূল যখন আরামের বিছনায় গেলেন হঠাৎ করে নবী বললেন প্রতিদিন হাতের উপর মাথা রেখে শুই। আমার নবী এলান দিলেন উম্মে হানি চাচাতো বোন আমার আজকে এমন ভাবে ঘুম পাচ্ছে মন অন্তর ভর ধরে না একটু স্বামী চাদরটা দাও মন পূর্তি করে ঘুমাইবো সুবহানাল্লাহ। প্রতিদিন নবীর ঘুমের প্রয়োজন নাই আজকে যখন মুনিবের পক্ষ থেকে জান্নাতি পোশাক ৭০,০০০ ফেরেশতা জান্নাতি পোশাক জান্নাতি ইনস্ট্রুমেন্ট নিয়ে আমার নবীকে দুলহা বানাইতে আসবে আমার রাসূল পাক এলান দিলেন প্রত্যেকদিন ঘুমের দরকার নাই আজকে আমি আরশ মুআল্লার মেহমান হব আজকে রাসূল বেশি ঘুম পাই সুবহানাল্লাহ। আউয়াল আখির
सब कुछ जान देखे बोईद करीब सुभानअल्लाह अव्वल आखिर सब कुछ जान देखे बोईद करीब गैबी की खबर देने वाला गैबी की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह 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 प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल नूर का पुतला चांद सा टुकड़ा नूर का पुतला चांद सा टुकड़ा होका प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह बाबरा भाई আমার মাহবুবে মুস্তাফার ইলমে গায়েবের মামলা উচ্চারণ করতে বলুন না সুবহানাল্লাহ আমার নসুরে পাক উম্মে হানির ঘরে আজকে জিবরিল আসবে এখনো জিবরিল আসেনি কিন্তু জিবরিল আসার আগে প্রতিদিন নবীর কাছে ঘুম প্রয়োজন নাই আজকে ঘুমের প্রয়োজন প্রথম সূচনায় বলেছিলাম মাওলা সুবহান কেন বললেন তফসিরের মধ্যে লিখতে লাগলেন ছোট্ট বাচ্চা যেমনি বাবা বললেন আমেরিকা লন্ডন ফ্রান্স জার্মান মানব না যদি বলে যে আমার ছেলেকে আমি নিয়ে গেলাম আমার ভাইকে আমি নিয়ে গেলাম আমার ভাগনাকে আমি নিয়ে গেলাম মামা বলবে ভাগনার জন্য বাবা বলবে সন্তানের জন্য ভাই বলবে ভাইয়ের জন্য না মেনে কেউ পারবে তাহলে বুঝা গেল খবরদার আমার নবী যাই নাই আমি আল্লাহ নিয়ে গেলাম সুবহান পুত পবিত্র নিষ্কলুষ দাগবিহীন আমি আল্লাহ পারি উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাযী আসরা বিআবদি উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ সায়ের করালেন কে আল্লাহ কাকে করাইলেন আব্দি আমার প্রিয় রাসূলকে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ মাওলা পৃথিবীর জগতের মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত এটা মানতেই হবে না মানলে বেঈমান না মানলে না মানলে মানলে মুমিন সুবহানাল্লাহ বলেন না এখন বন্ধুরা আমার রাত্রে কেন হলো সুবহান কেন বললেন বাবা যেমনি ভাবে ছেলের ব্যাপারে ভাই যেমনি ভাবে ভাইয়ের ব্যাপারে মামা যেমনি ভাবে ভাগনার ব্যাপারে যাই নাই আমি নিলাম তাহলে আর কোনো সমস্যা নাই তাহলে যাওয়ার ক্ষমতা আছে না নাই আল্লাহর কাছে ক্ষমতা আছে না নাই মানতে বাধ্য হয়ে গেলাম এবার সামনে অগ্রসর হলাম এমনই পৃথিবীর জগৎবাসীর আতঙ্ক বাইতুল মুকাদ্দাস আর বাইতুল্লাহ হারাম কত দূর এত দূর পথ জঞ্জির भी हिलती रही बिस्तर भी रहा गर्म एकदम सोए अर्श गम आए मोहम्मद सलातुल्लाह বিছনা গরম ছিলাম শিকল নড়তে ছিলাম উজুর পানি গড়াইতে ছিলাম নবী আবার এসে গেলেন আর সব আল্লাহ তো দূরের কথা আরে বাবারে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস এটা কেমন করে সম্ভব উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলতে লাগলেন বাইতুল মুকাদ্দাস নাম আর সব আল্লাহ পর্যন্ত জাহির করাইলাম নবীর কাছে জিজ্ঞাসা ছিল ইয়া রাসূলুল্লাহ কত বয়স ছিল কতদিন বলে যে বেশি না 27 বছর কয় বছর তাহলে প্রমাণিত হয়ে গেল আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো নবী সারা বিশ্বের রূহ
নবী সারা বিশ্বের রু বেরিয়ে গেলে বডি নড়াচড়া করতে পারে না। অনুরূপ ভাবে 27 বছর পার করিয়ে দেওয়া এটা মুনিবের জন্য বড় কিছু মামলা নয়। 27 লক্ষ বছর গেল কারো কিছু বলার থাকতো না, কারণ আমার মুনি পারে কি পারে না। এই কারণে ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি ইয়া জাবিরু ইন্নাল্লাহ খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরান নবিয়িকা ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এ আমার জাবের আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম এই সব কিছু আমার নূর দিয়ে তৈরি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সুতরাং এক বাক্যে 4 ভাগ, 3 ভাগ দিয়ে এক দ্বারা, এক বাক্যে আবার 4 ভাগ, আরেক বাক্যে আবার 4 ভাগ, আরেক বাক্যে আবার 4 ভাগ। এই জন্য আমার প্রিয় রাসূল দৃষ্টান্ত দিয়ে দিলেন, আমার কাছে এটা বেগানা নয়। আমার নূর দিয়ে বিশ্ব যখন তৈরি করা হয়ে গেল, সারা বিশ্বকে নাজের মধ্যে লাগাই দিলেন। খবরদার পৃথিবীর জগৎবাসীরা, আল্লাহ প্রথমে আমি মুস্তাফাকে তৈরি করলাম, আমি মুস্তাফার নূর দিয়ে সারা বিশ্ব তৈরি হলো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে বন্ধুরা বলতে বলতে অনেক লম্বা, আমি উম্মে হানির ঘর পর্যন্ত চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, রাতের গভীরতায় কেন সূর্য চাঁদ আমার নবীর নূর দিয়ে, দিনে গেলে সূর্য বলবে যে আমার আলো দিয়ে গেল। রাতের যদি 14 তারিখের চাঁদের আলো দিয়ে দেয় তাহলে বোঝা গেবে চাঁদ বলবে আমার কিরণের মধ্যে নবী চাইতে গেলেন। না না না, সূর্য যেন বলতে না পারে, চাঁদও যেন বলতে না পারে আমাদের সাহায্যে আমার নবী গেলেন। না না না, আমার মুস্তাফা এলান দিয়ে দিলেন, খবরদার মুস্তাফার নিজের নূরের জ্যোতি দিয়ে খোদার আরশ মহল্লা সায়ের করবে। এই জন্য দিনেও না 14 তারিখের, চাঁদেও না, চাঁদের 27 তারিখ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন সামনে অগ্রসর হলাম, মাওলায়ে করিম উম্মে হানির ঘরের মধ্যে নবী শয়ন করা। এবার জবাবের মধ্যে টাইম মিলবে না, সুবহানাল্লাহ বলেন না। উম্মে হানির ঘর থেকে যাত্রা শুরু হলো, জোরে বলেন না সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা, জান্নাতি ইনস্ট্রুমেন্ট, বোরাক সজ্জা, জান্নাতের লেবাস আমার মুস্তাফার জন্য সব তৈরি হয়ে গেল। নবী শুতে লাগলেন, মাথার তলায়ও চাদর, পায়ের তলায়ও চাদর। জিবরিল দৌড় দিয়ে এসে মুনিবের দরবারে 70,000 ফেরেশতা নিয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া আল্লাহ, প্রত্যেকদিন তোমার নবী হাতের উপর মাথার রেখে শয়ন করে, হাতটা পড়ে গেলে নবী উঠে যায়। আজকে দেখতে পেলাম মাওলা তোমার মাহবুব তো লম্বা চাদর, মাথার তলায়ও দেওয়া, পায়ের তলায়ও দেওয়া। ইয়া আল্লাহ, আমার ভয় হচ্ছে তোমার নবীকে ডাকবো কেমন করে। সুবহানাল্লাহ। মকামে নবুয়ত কিতাব খুলেন, আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূলের মামলা এসে গেল। জিবরিল মুনিবের দরবারে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, যেই মুস্তাফার জন্য এত ধারায় উলঝন তৈরি করা হলো, ওই নবীকে ডাকবো কেমন করে। আমার ভয় হচ্ছিল আল্লাহ যেমন তেমন ভাবে ডাক দিলেন নবীর অন্তরে আঘাত চলে আসবে। আমার আল্লাহ বললেন, মকামে নবুয়ত কিতাব খুলেন, ইয়া জিবরাইলু কব্বিল কদমাইহে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। জিবরিল হতো আল্লাহ, তুই নবীরে ডাকুম দেখেন, তুই নবীর গুমুর অবস্থা দেখি, আর তুই মনত দেখেন, আর তুই ডলার ইয়া রাসূলুল্লাহ ডাক দিলি, নবী আরো গুসা হইব, থাপ্পড় গো লাগাই দিব। আয় দাইনে বাজু আল্লাহ হতো জিবরিল, আজ তুই সুযোগ পাবে লইও, কব্বিল কদমাই, তোমার কাফুরি উর্দি আন নবীর টাঙ্গর তলাত তুই দুয়ো সুমো লাগাই দাও। আল্লাহু আকবার। হন কি বুঝলেন দিয়া না? আল্লাহু আকবার। ও জিবরিল, তুই আন নবীরে ডাকিবে কেন? কাফুরি হুস্তুদি নূরুল হুদ্দি আন নবীর নূরানি ফাতরাত তুমি সুমো লাগাই দাও। সুবহানাল্লাহ। বেশি গায় আমার কব্বিল কদমাইহে, আন নবীর দুনুয়ান টাঙ্গার তলা দি তুই সুমো লাগাও। সুবহানাল্লাহ। আস্তে করে এটা সাদরে জিবরিল ধরলে তেরবো না,
আর নবী চাদর উল্টোয় ঠোঁট দিয়ে যেতে দিয়ে চুব আল্লাহ রসুল বান করেন সুবহানাল্লাহ কিরে আর আর আমার ঘুম দীর্ঘদিন ঘুম জানতে পারি আজ মন তৃপ্তি ঘুম যাই হন আর না হতে সুবহানাল্লাহ জিবরিল আজর করে দিয়া রাসূলুল্লাহ দুনিয়ার কেউ না ওনার বন্ধু জিবরিল আসেনি ওনার কদমত আল্লাহ হইতে চুমু দিয়ে ডাকি বেল্লাই ও জিবরিল অবু কিল্লা তাজিম এলে ইজ্জত কিল্লা করে পর দেখনা ইয়া রাসূলুল্লাহ ডাইরেক্ট সব দিন আর সো কইলো ইকিনি গরি ফাগাইরে সন দুও ফেরেশতার দুও টর্চ লাইট সুবহানাল্লাহ 1,40,000 টর্চ লাইট সুবহানাল্লাহ কিতাবুল লেখত দে 1,40,000 টর্চ লাইট উগ্র যদি পৃথিবীর জগতত মারি লিখতু জীবন তার রাত বলে দেখতাম 1,40,000 এলে লাইট কুদরতর তজল্লি দি মারাই জাত আন নবিয়ে একখানা করে চোখ ফাঁকায় চাই আইসি 1,40,000 লাইট বেগুন নিবি আবার আন নবী বন্ধ করছি আবার ফদ দেখা যায় জিবরিল হতো ও আল্লাহ রে ইবে কি রসুল ইবে কি কি দেখিলাম জিবে উটকুলোর মধ্যর 1,40,000 লাইট বিশ্বরে ফদ দি রাখে দে এলে আরো ব্লার হয়ে যার কুই আর নবী উট বন্ধ করলে আবার আরো দেখি ইবে কি বড় না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মেরাজুন নবী সুবহানাল্লাহ আর প্রশ্ন করছিলাম দো মাওলা 1,40,000 2,80,000 নবী রাসূল বানাই কেউ রে আরশ মোল্লা নো নো কিন্তু আর নবী দেখিলে মেহমান বানাইলে সুবহানাল্লাহ আচ্ছা হনো বাতিল তাই বনার জবাব দেন না আল্লাহু আকবার 1450 বছর বাদে আন নবীরে পদ্মা হই বুদে আন নবীরে হাক্কু হই বুদে আন নবীরে বেচ্চে হই বুদে আন নবীরে গুনাহগার হই বুদে নবীতে পাওয়ার নাই বুদে হই বুদে আন মুনিবে জানতেন সুন্নি और একমাত্র হই বুদে जिसका कोई सानी नहीं वो नबी हमारा আল্লাহ কবুল করুক আর সুন্নিয়তের গোগ আছে দেশ বড় বড় হয়তো ওদের এখন জরুর বলি কারণ ইকু যাতে বন্ধ করে দেওয়া জরুরি নাই তো কারণ ইকি বছর না গলা জিনা হাই বলি কারণ এবার মূল জিনিস নেওয়া না এবার লয় জিনিস আনাম পরে এবার মনে করছি ইন্টার হইব না আর এবার তখন জেলে 3 দিন ফোকনের মধ্যে সালাম পরে বয়েস প্রফেসর অনার ইকুর ইনস্ট্রুমেন্ট জিন আছে ইন ব্যাকিন মনিটরিং ব্যাকিন লাগে আল্লাহ তারা হেদায়েত করুক ইন্তজামিয়া কমিটি তুমি আগল করুন দরকার গোসল অনবি জানিও নি যে আমরা অপরাধন গুজুন মুনমুর হাজত দায়ী জবাব কি দিবেন তৈরি লঙ্গু সালাতুনিয়াম सख्त मुश्किल में पड़ा हूँ आज आए मेरे मुश्किल कुशाफरी याद है सलाम এলে শীতকালের ভিতরে বিজিয়ে রাখলো সমস্যা হয়ে গেছে অনর থেকে আই বুঝতে যাইব আজান না যারা ফুসি দেন ইদ্যা না মূল্য মরব না ফরে আর ফোড়া লাড়ি দিকে লিখি হইতে পারবেন ধরা হাইলে আল্লাহর সবুজ দান করো তাহলে বারবার প্রত্যেক দাওয়াত দায় স্পষ্ট ভাবে হইনি আল্লাহ মনোরঞ্জন শোনে আর দণ্ড দিবেন আর তিমনের টিকা দম করিব আর দণ্ড দিবেন যারা পাইতে না ডাক মারবেন দুনিয়ার মনুষ্য বেগে আসবে 13 বছর আছে ভিজিটিং কার্ড তো বন্ধ করে দিই সে কে করতে পারবো না আর ভিজিটিং কার্ড কে পাই বলি 13 বছর আগে ভাবেন দিন अल्लाह देते हैं ना जितना दिया सरकार ने मुझको उतनी मुझे औकात नहीं
গোড়া বাংলাদেশ চট্টগ্রামের ফির ব্যাকুর মিলি মুরুই ব্যাকুর মিলি গুতোতে 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 আছে হই একান্ত থামাতে জিনে আল্লাহ আরুর মারেন নার খোদা জিকেন নার খোদা এই যুদ্ধের নার খোদা ঠিক না এই তো হলি হান মনে হয় শুধু মদিনার গোলামি কিনি করে টুকর আরো গসল আজম কি করি তারা সুবহানাল্লাহ এত না খোদা তো নরই আর মুস্তাফা তুল্লো দি নবী তো সালে শিরিক বলে হতে লে খোদা আইবে তুল্লো দি কে আল্লাহ হতে আজিয়ার মেরাজের মারে মাবাজি তো সদিম মনোহর নফর দিয়া আল্লাহ কবুল করুক আমিন ইয়া হুদুর উম্মাহানের কথা আছে না এখনো আমিন হন না আমিন আল্লাহ কি ওই যে জিবরিলের কবিল কদমাই হে ও জিবরিল আ নবীর দুনো কদম নিচে দি কবিল সুমুদ সুবহানাল্লাহ আল্লাহর বুঝিবার তৌফিক দাও আমিন নবী আস্তে করে চোখ ফাগায় সাইয়ার অবস্থা হাইল সুবহানাল্লাহ এলে খোয়াজার হইতে জমদাই আর প্রিয় রাসূল প্রিয় মুস্তাফা দন্ত মুবারক খুলে আরো যখন নিদর্শন হলো হাই হাই জিবরিল থুতমুত খেয়ে গেলেন মাওলা রে একই মামলা আমার নবী আরেকটু হাসতেন জোরে বলুন না সুবহানাল্লাহ বলতে জিবরিল কি বলতে চাও বলছি ইয়া রাসূলুল্লাহ আরশ কুরসি লৌহ কলম সুসজ্জিত হতে লাগলো আপনি একটু আসেন একটু নতুন কাপড় চোপড় দুলহা বানাইব আমার নবী বললেন জিবরিল ফরশের মধ্যে আমার উম্মত রেখে আরশ মুআল্লার দুলহা হতে যাব আমি কসমিন কালের জন্য সম্ভব না আগে বড় জিবরাইল দুলহার পোশাক পরার আগে আমার উম্মতের মামলা কি হবে এখানেও নবীর উম্মত আছে না নাই উম্মতের ইয়াদগারি গুজি না বা আর উম্মতের তো খেয়াল ধরে আছে না আর গুমুর ফল বউর ফল টিয়ার ফল বিল্ডিং এর ফল ঠিক না বে ঠিক আর নবী হার ফল আর কেন বড় করে হন না ইবেরি প্রিয় রাসূল হে কাহা মাদার কো উলফত इस कदर फर्जंद से जितनी है उम्मत को अपनी पासदारी या रसूल सलातुनिया হযরতে জিবরিল যখন উম্মে হানির করে মুকালামা চলতেছিল আমার নবী দর কষাকষি করতে লাগলেন জোরে বলুন না সুবহানাল্লাহ তার নকল আনে वाले महबूब मेरा आने वाले महबूब मेरा अर्श कुर्सी फिरिश्तों सजाओ सर्द कर दे जहन्नम की आतिश सर्द कर दे जहन्नम की आतिश और जन्नत को दुल्हन बनाओ सर्द कर दे जहन्नम की आतिश और जन्नत को दुल्हन बनाओ सलातुनिया उम्मे हानी के घर कमली वाले सूर गए थे जिब्रील पूछे उम्मे हानी के घर कमली वाले सूर गए थे जिब्रील पूछे और बोले ये हुक्म रब है और बोले ये हुक्म रब है जल्दी महबूब को मेरे लाओ और बोले ये हुक्म रब है जल्दी महबूब को मेरे लाओ सलातुनिया
মোকালামা হয়ে গেল। এবার প্রথম উত্তরটা দিতে লাগলাম, সবকিছু রেখে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, চলেন চলেন চলেন, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাত্রা হয়ে গেল। সুবহানাল্লাহ, অনেক কথা মধ্যখানে 2-4 রাতের ওয়াজ হয়ে গেল। সুবহানাল্লাহ। কোথায় গেলেন নবী? বাইতুল মুকাদ্দাস। এখনো কোথায়? একটি স্তম্ভ আছে যেখানে বোরাকের বাইন্ডিং করা। মদিনা শরীফ একটি আছে যেখানে বোরাকের বাইন্ডিং করা। তাল্লাশি দিলে আমিরুল হুজ্জাত যারা ওরা দেখে, সবাই কিন্তু চিনে না জানে না, ওখানে একটা পুলিশ দাঁড়িয়ে থাকে যেখানে আমার প্রিয় রাসূল বোরাক বেঁধেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বান্দা হলো আমার, আল্লাহ বলে জিবরিল, গভীর মনোযোগ। এখন প্রথম উত্তর, আল্লাহ তুমি কোন নবী রাসূলকে মেরাজ করাও নাই, আমার নবীকে করাতে লাগলে কেন? সুবহানাল্লাহ। এটা পৃথিবীর জমিনে উত্তর দিচ্ছে আল্লাহ সুন্নিদের পক্ষে। সুবহানাল্লাহ। এখন বুঝে আসে কিনা একটু মনোযোগ দেন। আমার রাসূল দাঁড়িয়ে রইলেন, জিবরিল আল্লাহ হুকুম দিলেন জান্নাতি জায়নামাজ লাগাও। সুবহানাল্লাহ। বলতে আজান দাও। কি দাও? গভীর মনোযোগ। কি দাও? আজান দাও। জিবরিল বলতে লাগলেন ফেরেশতা আছে, রাসূল আছে, আমি আছি, আজান কি দরকার? সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন আজান দাও। গভীর মনোযোগ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিতে দিতে হাইয়া আলাস সালাহ ডাক যখন পড়ে গেল, দেখতে দেখতে দের নাই, ডানে আর বামে দেখতে দেখতে 1,40,000, 2,60,000 বেশি আর কম সমস্ত নবী রাসূলরা এসে দণ্ডায়মান হয়ে গেল, সব বন্দী। একটু জোরে বলুন না। এখন উত্তর দেন, নবীরা কি ওই সময় সবাই জেতা ছিলেন? মনোযোগ। নবীরা কি জেতা ছিলেন? 1,24,000, 2,60,000 সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসের কাতারবন্দি হয়ে গেলেন। বিরাট প্রশস্ত ময়দান হয়ে গেল। এখন ইমামত কে করবে? মনোযোগ। ইমামত কে করবে? সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন জিবরিল পাগলামি ছেড়ে দাও, আমার নবী মুক্তাদি না, আমার নবী তো ইমামুল আম্বিয়া। আল্লাহ 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 আল্লাহ, আওয়াজ রে বাজি। গোড়া 2 রেতের ওয়াজ ফেলা যায়, শুধু প্রশ্ন করলাম কাল মাওলা কোন নবী রাসূলকে আরশের মেহমান বানাও নাই, আমার প্রিয় রাসূলকে কেন আরশের মেহমান বানাইলে? সুবহানাল্লাহ। বারংবার আসবে এই কথাটা রিপিট করব। বন্ধুরা আমার, সমস্ত নবীরা দাঁড়িয়ে গেলেন, আমার নবী ইমামত করলেন। সালাম ফিরাইয়ে মোলাকাত কৌশল বিনিময় হলো। নবী একজনও বাকি আছে? এখন উত্তর দেন। সমস্ত নবীরা আমার নবীর পিছে বাইতুল মুকাদ্দাসের নামাজ পড়লেন। প্রমাণ হয়ে গেল সমস্ত নবীরা জিন্দা। ইমামুল আম্বিয়া আমাদের নবী কেমন করে মরে? বুঝুন না এই বললাম কি এসে দিয়া মেরাজুন নবী সুন্নতের পক্ষে আছে না নাই? আল্লাহ হদে ব্যাগুনে নবীরে যারা মরা হইবে গালার ফাড়া দিয়ে রে আই ইতারার কারণ যারা দুফুরনের বাড়ি বাড়ি বেল্লাই আর নবীরে আসম আল্লাহর আনিবের আগে বাইতুল মুকাদ্দাস দেখা দিলাম দে ও রাসূল দুনিয়ার নবী ব্যাগুন কেই জঙ্গলত, কেউ মতাফত, কেউ বাইতুল মুকাদ্দাস, কেউ সাগরত, কেউ ফারত ব্যাগুন আইয়ু আর নবীর পিছে কাতার বন্দিয়ে নামাজ পড়ো। ওমা কিয়া হয়তো যদি দুনিয়ার নবীও কল জাতা হই আর নবীর পিছে নামাজ পঞ্জিত হয় তুই ইমামুল আম্বিয়া ইমাম মরে গেরা ওমার সাল্লাকা ইল্লা
তাহলে এক নম্বর উত্তর ভাগি সমস্ত নবী অকল জাতা ইমামুল আম্বিয়া আরবে মরা নামাতে মরা হবে না হইতে না ওমর সাল্লাল্লাহু আলাইহি রহমাতুল্লাহ আলামিন কি আল্লাহ হতে জেদুরুল্লাহ আয় খোদা রব্বুল আলামিন এদুরুল্লাহ আন নবী রহমাতুল্লাহ আলামিন কেন বড় করে সুবহানাল্লাহ তো নবীল দি রহমত দন্নে আনা রহমত লন্নে বুঝতে হস্ত না এখন আল্লাহ তোর মুসলমানদের কিল্লে হন নবী রাসূল আসম আল্লাহ ন আর নবীরে কিল্লে নিলে ফইলে আলা হযরত উত্তর দেন ওই মামা ওমতিয়া খোদালা বুকটানে ফেরায় গাটটানে ও অড় হইতে তাড়াতাড়ি সারি দাও আন্ডিয়া সোনি নাই তো ওয়াজ করো সুবহানাল্লাহ খাতমুল আম্বিয়া হে হামারা নবী খাতমুল আম্বিয়া হে হামারা सर नबियों का आका हमारा खातमुल अंबिया है हमारा नबी सर नबियों का आका हमारा सबसे ओ लावो आला हमारा सबसे बाला वो सुबहानाल्लाह बोलবেন না প্রথম উত্তর ভাগী না আন নবী বে কিয়ামত পর্যন্ত হনো কেউ জান বাত্ত দুরুর হতা বদ্দা দুরুর হতা মেট্টে দুরুর হতা গুনাহগার দুরুর হতা পাওয়ারলেস দুরুর হতা হনো নবীর মত ন আন নবীরে কেয়ার কালার ফাড়া দিছে আর খন্য পারে এতাল্লাই আরশ মুআল্লাহ জমিনের নি দুনিয়া প্রমাণ করে দিলাম দে আন নবী হনন নবীর মতন বুঝতে হচ্ছে না এক না দ্বিতীয় নাম্বার আসমান নূহি पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा सबसे ओ लावा सबसे बाला समस्त नबी कल व्याकुन आसमान आन नबी बड़ করে সুবহানাল্লাহ না আবার শিরানো ওই আল্লাহ দুনিয়ার নবী ব্যাকুন আসমান পর্যন্ত নিও আন নবীর আশত করলে নিও সুবহানাল্লাহ হইবেন जिसको शाह तृतीय नंबर जिसको शाह या है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी जिसको शाह या है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे ओ आए गाते देखते हूँ वाज बजते थे सुबहानाल्लाह तीनों आला हजरतर प्रथम नात सुर होनो बातिल फिरकर मदरसा सबसे आला फरना सुन्नी वाला फरना ईमान और मुडल दी सबसे आला मोमेन ओबेल्लाई फुरबो सत्तो मोमेन ओबेल्लाई फुरबो सत्तो होवालो दागनो नामाज नो रोजा नो ओज नो आगे फुटते माना गुजी ना होनो ना আল্লাহর পরে
আর মুস্তফারে জিবে এক নাম্বার রাখিতে লয়ার এক নাম্বার, সাহিত্যিক এক নাম্বার, হাকিম এক নাম্বার, ডাক্তার এক নাম্বার, জাস্টিস এক নাম্বার, বৈজ্ঞানিক এক নাম্বার, দুনিয়ার মা বাপ দাদা সর্ব খানদান মুনিবুর পরে এক নাম্বার দিবে আর নবীর রাখতে দিব ইবেন নামুল দি মুমিন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সুবহানাল্লাহ। या तो सुन्नी होते सुन्नी হলে সব সারা ফরম পড়বে আগামী বছর তো মিলাদুন নবী শুরু করিব হয় এই সাতকানিয়ার জমিন শুরু দিন বুঝিতে ওরে মিলাদুন নবী লে ফাগল আসান রেজা আগামী বছর খানা বেগিন হারা করছুন দে মা क्या তোরা যেদিন গু বলে হইতে লাগু মিলাদুন নবী শিরিক বলে হইলা হতে এলে মজর ভিতর ঢুকে দিতে যদি না উগ্র প্রশ্ন করছি দি অহদা তুই হ গোটা বিশ্ব জগত দুনিয়ার দামি সম্পদ যত বানাইস সেরা দামি আল্লাহ তুই কি বানাইস হন মা বাবার ফুয়া বার করো সেরা দামি কি হন তফসিরত নাই শুধু আজ ছাত্র বার করছি দিয়ে উগ্র আয়াতে কারিমা কে ব্যাকরণ না পড়ে মাতন না এটা ক্ষতি সত্য নাই পারলা ব্যবসা বুঝুন না ওমা উনসে কেন করি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা বড় করে না সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে প্রমাণ করতে বিশ্ব জগতের ভিতর মানব আপন সূর্য ন চাঁদ ন স্বর্ণ ন চাঁদি ন রূপা ন হীরা ন মণি ন মুক্তা ন ফানি ন ওস্তাদ ন প্রেসিডেন্ট ন মন্ত্রী ন বাংলাদেশের ভূখণ্ড ন জানো ন সেরা দামি আর নবীর মিলাদুন নবী বলতে আসেন না বুড়ো হইও তোর আর একখান বুঝে দাও আর হইতেন না ঈদ বাআসা ফীহিম রাসূলা আকানা বড় করে সুবহানাল্লাহ আল্লাহর নবী বুঝিবার তৌফিক দান ইয়ান বুঝানোর উপর আমার যাতে অনার প্রশ্ন আজ মেরাজের নবী দিন দে ইয়ান বললাম যাতে শেষ হর হাতারে হাতারে আয়ের বইজার গই অবু আজ এনা বুঝে তাই সুন্নিয়ল হক সুবহানাল্লাহ বড় করে হইবে জ্ঞান নবীরা যাতা হইব না মরা হইব সুন্নি হল দেখাইবেল্লাই আল্লাহ দে নবীল আই আর নবীর যদি নামাজ পড় তার মানে সমস্ত মুক্তাদিয়ল শিষ্যল যদি যাত হয় জিবে প্রধান হেড সরদার ইয়ে মরা হইতে পারব না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পৃথিবীর জগতের ভিতরে আল্লাহ সমল্লাহ নিউদি কিনলে একখানা গদি গায়ে ফেলায় হন নবীরে যেটা ননে এটা আর নবী সুবহানাল্লাহ আর কানা বড় করে হন আয় আচ্ছা এটা নূর মিকে ঈদ তো না বাসুর করে লাই দিন আবার ইনস্ট্রুমেন্ট ব্যাগিং ঠিকঠাক করে দেওয়া দিলি আবার মেরাজের নবী দিবেন সুবহানাল্লাহ আসি সুবহানাল্লাহ বড় করে হইবেন আলা হযরত আজিমুল বরকত চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ অনরা কে নকুল দিলে গুণ দেই আয় উত্তর দিয়ে আয় দিল না সুবহানাল্লাহ আলা হযরতের উত্তর গুণন সুবহানাল্লাহ শেরিবে ব্যাখ্যা বুঝি ইবেদ নো করে দিল ইয়া ডাইরেক্ট আসা আসা আলা হযরতে কিল্লে বুঝি লিখি এখন বুঝতেছি সুবহানাল্লাহ মনোযোগ আছে না ব্যাখ্যা করুন এই উনন্তলি মাওলা কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই আমার নবীকে কেন বানাইলে আলা হযরত কলম তুলে দিলেন তেরা মসনদ নাজ अर्श बरी तेरा मोहर मेराज रूह अमी तेरा मसनद नाज है अर्श बरी तेरा मोहर में राज है रूह अमी तू ही सरवार हर दो जहां है शाह तू ही सरवार हर दो जहां है शाह तेरा मिसल नहीं है खुदा की कसम तेरा मिसल नहीं है खुदा की
कसमों है कलाम इलाही में शम्सुद्दुहा অবুক 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 আলা হযরত এন বাবা কলম মসজিদে অহদত আরশ মোল্লার কিলে নিয়ে দে তেরা মিসল नहीं है खुदा की कसम আল্লাহর কসম করিয়ে রে আলা হযরতের নকল দে আন নবীর আরশ মোল্লার মেহমান বানাবেন পিছনে বৃহত্তম হারন পৃথিবীর জগত 18,000 মখলুকাত বানায় আন নবীর মতন কেউ রে না বানায় ইয়ার পরিচয় দিবেন নাই যেটা জিবরিল যাবের ক্ষমতা নাই আজরাইল যাবের ক্ষমতা নাই মিকাইল যাবের ক্ষমতা নাই ইসরাফিল যাবের ক্ষমতা নাই 18,000 মখলুকাত যাবের ক্ষমতা নাই হলো নবী যাবের ক্ষমতা নাই মাওলা এন্ড কিলতে আন নবীর ইউজ দে আল্লাহ হতে এতলাই নিয়ে দিন তোর গাল বেড়ায় বেড়াই যারা হুরুর বাড়ি বাড়ি বেলাই আর মুস্তাফারে বদনাম আর মুস্তাফারে হাক্কু আর মুস্তাফারে গুনাহগার আর মুস্তাফারে মিথ্যে আর মুস্তাফা গায়েব না জানেন আর মুস্তাফা পাওয়ারলেস আল্লাহ হুদ্দুর পাওয়ার হতিকি নিয়ামত সূরা কাউসারের প্র্যাকটিক্যাল থিওরিক্যাল কাউসার ইন্না আতাইনা কাল কাউসার মেরাজুন নবী দিন আর মুস্তাফারে প্র্যাকটিক্যাল দিদি ইয়া রাসূলুল্লাহ বক্স দিবে না আতাল্লাহ ওহদান দেখি হতে সারা পৃথিবীর যতকি খনিজ পদার্থ আই মুনিবে বানাই ইন ব্যাগরের খালেক আই আজিয়াতুর মালিক ওরে আল্লাহ রে বুঝিবার তৌফিক দান মেরাজুন নবী আর খোদা তোর ফজলে খোদা কিল্লি করো সুবহানাল্লাহ একখান উত্তর বাকি না রাখে সুন্নি और यजीद फांसी আর খোদা ইন নিরসরা দি ইতরা মিটে হইব আন খোদা খোদা আন নবী মিটে ন নূরুন আলা নূর নূরুন আলা নূর বরগরন সুবহানাল্লাহ কদ জাআকুম মিনাল্লাহি নূর বরগরন সুবহানাল্লাহ আল্লাহ তুই মেরাজুন নবী কিল্লে গটাইও দে সুবহানাল্লাহ হতে তোমরা গুনাহগার হইবে তো গুনাহগাররা আল্লাহ খড় লবে না কোনদিন নামাতে আন নবী মাসুম আন নবীর ব্যাপারে থিওরিক্যাল প্রমাণ দিতে নবী তোরা গুনাহগার হবে যাই জানি এতলা আরশ মোল্লার মধ্যে গুনাহগার নবীর আননি দিন মাসুম নবীর আননি আর খোদায় খোদে আন নবীর আওলাদ ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা গানা বড় করে সুবহানাল্লাহ যে জায়গার মধ্যে নবীর আওলাদ মা ফাতেমা আলী হাসান হুসাইন আল্লাহ হতে জামিনদার আই কসমিন খালুল্লাহ নাফাক রিজিস গুনাহ দাগ লাগতেন জন্য তো যে নবীর আওলাদের গর মধ্যে দাগ লাগতে দিত না তো নবীরে কি দাগে বানাই দেনা কেন বড় করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেটা কোন নবীর নয় এটা আর নবীর নিবের কারণ কি কেন বড় করে সুবহানাল্লাহ হইবেন না আলা হযরত জিবে মসজিদ 6 ভাষার ব্যাকরণ তো মুখস্থ আছে কিলে লিখি সোনিয়া লমিয়াতি নজিরুকা ফি নজরিন লমিয়াতি নজিরুকা ফি নজরিন مثل تونم شد پہ مثل تونم شد پہ जगराज को ताज तूरे सर सो है जगराज को ताज तूरे सर सो है तुझी को सहे दूसरा जाना है तुझी को सहे दूसरा जा
না চোখে পড়ে না কে হো তোমারি মতন চোখে পড়ে না কে হো তোমারি মতন তুলনা তোমারি নাহি জানি বিশ্ব রাজমুকুট তোমারি শিরে বিশ্ব রাজমুকুট তোমারি শিরে রাজা অধিরাজ তোমাকে জানি আর একটু জোরে নবীর কত পাওয়ার আল বাহিরু আইলা ওয়াল মওজুদ তাকা मन बेकस तूफान होश रुबा मन बेकस तूफान होश रुबा मंज दारू में हो बिगड़ी हवा मंज दारू में हो बिगड़ी हवा मुरी नैया पार लगा जाना मुरी नैया पार लगा जाना আর একবার বলুন না সুবহানাল্লাহ সাগর মাঝে আমি দেব পিছন গুরনি জড়ক বলে পড়েছি এখন গুরনি জড় কবলে পড়েছি এখন নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় আশ্রয় আমি ডাকি যে তোমায় বীরায় দাও কুলে মুর তরণী হা বীরায় দাও কুলে মুর তরণী আগে তো আমরা তকদির নাই আর কিছু করিবেন নাই আল্লাহ কবুল করুক পৃথিবীর জগতের মধ্যে আমার মাহবুবের কত পাওয়ার থিওরিক্যাল সূরা কাউসার প্র্যাকটিক্যাল মেরাজ নবী একটু জোরে বলুন না সুবহানাল্লাহ নবী মরানা জিন্দা থিওরিক্যাল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন প্র্যাকটিক্যাল বাইতুল মুকদ্দাসের নামাজ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ নবী গায়েব জানে না থিওরিক্যাল আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মুনিব বলা প্র্যাকটিক্যাল দেখাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আরশ কুরসি লৌহ কলম চাঁদ সূর্য খোদার খোদাই জান্নাত জাহান্নাম সবকিছু আপনার দেখা হলো কি আল্লাহর রাসূল বললেন হ্যাঁ বলে রাসূল এবার সামনে চলে আসেন আমি আল্লাহকে একবার দেখিনি আল্লাহকে কেউ দেখেছেন আর জোরে ফাকাবা কাউসাইন আও আদরা জোরে বলুন না সুবহানাল্লাহ আমি আল্লাহকেও দেখে নিন মওলা কেন মামলা কি বলে যে খবরদার কিয়ামত পর্যন্ত কেউ যেন গালের ফাড়া দিয়ে বলতে না পারে আমার নবী গায়েব জানে না নবী তো খোদার খোদাই দেখে ফেলেছেন আমি মুনিবকেও একবার দেখে নেন কেউ যেন মুখ খুলে বলতে না পারে নবী জানে না আলা হযরতের কলম और कोई गायब तो क्या तुमसे नहा हूं बना जब ना खुदा ही छुपा तुम पे करूर सुभान अल्लाह আমার ভাষা মেরাজ নবী কিনতে লিখবেন আল্লাহু আকবার আলা হযরত হদে এটা গায়েব কি না জানা নবী লা মকামর খোদা যে তান নবী তো নো লুই তোরা লুই বলি কেন করে না জানা কেন করে হবি গালার ফাড়া বেরা বেরা জুতার বাড়ি জানা ফুরনের বাড়ি দিবেন লাই যারা নবী শারত ইলমে গায়েব না জানে বলি হইব আর রাসূল আইন তো আয় খোদা রাখনা সাইজ সুবহানাল্লাহ আল্লাহ রে মেরাজ বুঝবে তৌফিক দান কোরআনের দি থিওরি মেরাজের দি প্র্যাকটিক্যাল সুবহানাল্লাহ আল্লাহ নুনি না পাইতে হয়তো সুন্নিয়র তাই ভালোবাসি সুন্নিয়র তার নবীর গোলাম আয় তো বাহানা গজ্জিদি তোমরা আন নবীর জিকির করো ইদা যুকিরতু যুকিরতা মাই আন নবীর জিকির আয় খোদা জিকির
তাহলে আর নবী বেশ ডাকি না খোদা বেশ ডাকি? বড় করে হন, নবী বেশ ডাকি না খোদা বেশ ডাকি? তা আল্লাহ তো বসাল্লাহ তারা কেউ অপরাধ করছি না, হয়তো তোরা যে ডাকিব ডাকবই, আর ডাকিল আর নবী ডাকিল। আল্লাহ করে নবী বুঝিবার তৌফিক দান করুন। আল্লাহ কি এদুগুন নবী রসুল বানাই আর সময় আল্লাহ কেড়ে নয় আর নবীরে কিলে নিস দে, হয়তো তোমারা জেন তেন হতা কালার ফাড়া দিয়ে হইবে দে, আমি মনিবে বালা করে জানি, ঠিক না? এন্দি কদ দেখি কোরাইশ বংশী হলে কাসেম তৈয়ব তাহের আর নবীর 2 সন্তান বা 3 সন্তান অথবা 3জনের নাম এসি যাতে দুনিয়ার তুন গেই গই ইতারা মনে করার দিকে হাই দেয় না। নবী যাতে গেই গই নবী তার দেন গি না লেস খাড়া নবীর স্মরণ মনে করিব। আল্লাহ হদ্দ খবরদার তোরা আন নবীর আফতার হদ্দ না, ইন্না শানিয়া কাহুয়াল আফতার। আন খোদায় হদ্দে তুই আন নবীর আফতার হইস না, যে দুঃখ দুষ্পরের মুখ দিয়ে আফতার বাইরে এখন ব্যাকুল আফতার করে দিলাম। ওই হনেকের জিকির আছে না, হনে দুশ্মনের রসুলের জিকির আছে না, নবীর জিকির আছে না? নাই। আল্লাহ হদ্দে যাতে লা ইলাহা ইল্লাল্লাহ যাইয়ুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ জিকির যাতে ওই বান নবীর জিকির অটুভাবে আইবে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত লা ইয়া রাসূলুল্লাহ অনে মনক্ষুণ্ণ নইন। সুন্নি উগ্র জাতায় তৈরি করে দিও, যারা দুনিয়ার ব্যাকিন হরমা বিরিয়ানি ফলো যা তাই কিছু দিব শান্তি নাই, ইয়া নবী সালাম হইব মন শান্তি। নারায় তাকবীর হলে শান্তি নাই, নারায় রিসালাত দিলে তো শান্তি লাগে। কেন বড় করে না সুবহানাল্লাহ। আল্লাহ রে বেকর নবী বুঝিবার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ বস আজিয়ার মেরাজ বুঝিতে এক দ্বারা হয়তো জীবনে দান নও না দাঁড়াবো ভিন্নই দেরি ইতারা তো যত গোড়া মুখস্থ হয়ে ফেলবে দাঁড়াবো কিলেন দে আল্লাহ হন নবী রসুল আরশো মোয়াল্লাহ ন আর নবীরে কিলে নিলে সুবহানাল্লাহ। তা আল্লাহ মেরাজ নবী দিয়ে গেলে পাওয়ানে দিয়ে গিয়ে শূন্যটার পক্ষে আল্লাহ আছে না নাই? তাহলে শূন্যটার পক্ষে যদি আল্লাহ থাকে আর আল্লাহ হন ডর আছে না? জান্নাতিন আরো হদি সুবহানাল্লাহ। কেতে ডল্লাহ নাকি আয় হদিন আল্লাহ হযরত হদে আল্লাহ রা বুঝিবার তৌফিক দাও। खौफ न रख रिजा जरा तू है अब्द मुस्तफा तेरे लिए अमान है तेरे लिए अमान है। कहना बोलो करी सुभान अल्लाह खुदल्ले बड़ा नबीर प्रेमिक मिलाद कमेटी का अल्लाह मंजूर करो। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আল্লাহ জারি আর সারি রাখো। যাদের অর্থ দিয়ে যাদের স্বার্থ দিয়ে যাদের প্রেম দিয়ে যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল সার্থক করো। আল্লাহ তাদেরকে শানদার কামিয়াবি দান করো।